ফুড মেনিয়া চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা হচ্ছে খুব সহজে একটা মুরগির মাংসের রান্না, যেটা আমার ব্যাচেলার বন্ধুবান্ধবদের জন্য, তাছাড়া যারা হোস্টেলে থাকে, একা থাকে এবং ছুটির দিনে চিকেন বানাতে চায় তাদের জন্য। আমি উপকরণগুলো সবকটাই একসাথে সাজিয়ে রেখেছি। এটা হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট, হলুদ আছে, 2 রকম লঙ্কা মানে কাশ্মীরি লঙ্কা, লাল লঙ্কা না থাকলে অনলি লঙ্কার গুঁড়ো, আর নুন। আর এখানে জিঞ্জার গার্লিক পেস্ট কিন্তু কেনা, কোনো কিছুই যেহেতু সবসময় থাকে না। আবার আদা বাটো, রসুন বাটো, এটা একেবারে রেডিমেড জিনিস। আর এখানে হচ্ছে সামান্য কিছু জিনিস, যেরকম টমেটো আছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ আর একটা শুকনো লঙ্কা, ব্যাস। এবার আমি একটা কড়াইতে আলুগুলো ভেজে রাখছি। এই যে দেখো, এইভাবে আলুগুলো বেশ লাল লাল করে আগে থেকে ভেজে মাংসের আলুটা কিন্তু রেডি করে রেখেছি। এই যে আলু আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম। তেল দিয়ে একটু কালারের জন্য চিনি দিয়ে দেব। আর তারপরে একে একে দেখো এলাচ দিয়ে দিচ্ছি, দারচিনি দিয়ে দিচ্ছি, আর তেজপাতা, শুকনো লঙ্কা মানে গরম মশলা যেটা, সেগুলো সমস্ত কিছু একে একে কিন্তু দিয়ে দেবো। গরম মশলার গন্ধটা যেই ছাড়বে তারপরেই কিন্তু পেঁয়াজটা আমি দিয়ে দেবো। পেঁয়াজটা লম্বা লম্বা করে কাটা, যেরকম নর্মাল হয় ওরকমভাবেই পেঁয়াজ কাটলে হবে। তারপরে পুরো পেঁয়াজটাই আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখো, পেঁয়াজটা এইভাবে কেটেছি। এই রান্নাটা খুব সহজ, যে কোনো কেউ বাড়িতে বানাতে পারবে। খুব অল্প পরিমাণ তেল মশলা, বিশেষ কিছু লাগছেও না, বা এক গাদা জিনিসও লাগছে না। সবার বাড়িতেই মোটামুটি জিনিসগুলো মজুদ থাকে। আর এত সহজে আর এত তাড়াতাড়ি রান্নাটা হয়, গরম ভাতে, রুটিতে খুব ভাল লাগবে। তোমরা যে কেউ একদিন বানিয়ে দেখো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে রান্নাটা। খুব সহজ, এমনকি এই রান্নাটা তোমরা অনেকে নিজেদের বাড়িতেও নিশ্চয়ই করো, খুবই ইজি। তবে এটা আমি আরও ফাস্ট, খুব চটজলদি কীভাবে হয় আমি সেটা দেখিয়ে দিলাম। এই দেখো, পেঁয়াজটা এবার দেখো অনেকটাই হয়ে গেছে। এই পেঁয়াজটা মোটামুটি 3 থেকে 4 মিনিট হবে, হালকা হালকা লাল লাল, এই টাইপের হবে, লাল লাল ব্রাউন হবে। তারপরে আমি টমেটোগুলো, এখানে আমি বড় একটা টমেটোই ব্যবহার করেছি। এই যে গোটা গোটা না রেখে আমি বড় বড় এরকম মাঝখান থেকে কেটে এরকম টাইপের রেখেছি। টমেটোটাও গলে যাবে। এই যে এবার আমি ভালো করে টমেটোটা একটু একটু করে কেটে দিচ্ছি। তোমরা চাইলে আগেও কেটে নিতে পারো, আমি এখানেই করলাম, তাতে কোনো অসুবিধা হয় না। এটা একেবারে তাড়াতাড়ি করার একটা রেসিপি, তাই জন্য এটা মানে কাটাকুটিতেও বেশি সময় আমার লাগে। এই যে টমেটোটা কিন্তু অনেকটাই হয়ে এসছে, দেখো টমেটোগুলো ঠিক এরকম দেখতে হয়ে গেছে। আর বেশ মশলাটা কষে গেছে। এবার মশলাটা যেই কষে যাবে তখন আমি জিঞ্জার গার্লিক পেস্ট ব্যবহার করেছি এখানে। সেই জিঞ্জার গার্লিক পেস্ট 2 চামচ মতো দিয়ে দিলেই হবে। আমার এখানে 500 গ্রাম মুরগির মাংস রয়েছে, তোমরা তোমাদের পরিমাণ মতো সেটা ব্যবহার করো। এখানে 500 গ্রামের জন্য 2 চামচ দিলেই হবে। এবার জিঞ্জার গার্লিক পেস্ট দেওয়া হয়ে গেছে। এবার কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করব। তারপরে কিন্তু একে একে যা মশলা আমি নিয়েছি, কিছুই না, নর্মাল নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা। তোমাদের কাছে কাশ্মীরি লঙ্কা না থাকলে শুধু লঙ্কার গুঁড়োই ব্যবহার করবে, তাতে কোনো অসুবিধা নেই। কারণ কাশ্মীরি লঙ্কাটা তো শুধুমাত্র দেখার জন্য, দেখতে তো ঝাল হবে না, জাস্ট লুকসের জন্য দেওয়া হয়। একে একে সব মশলাই কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। আমি হলুদটা আরেকবার রিপিট করলাম। এই যে দেখো এরকম হয়ে গেছে, আর খুব সুন্দর মশলাটা কষে গেছে। এটা কিছুক্ষণ হবে, মশলাটা পুরোপুরি নতুন মশলাটা যেই কষে যাবে তারপর আমি মাংসটা দিয়ে দেবো। এই দেখো মশলা থেকে কিন্তু আস্তে আস্তে এবার তেল ছাড়ছে, তার মানে মশলাটা আমার রেডি। এবার আমি কিন্তু চিকেনটা দিয়ে দিতে, এই যে চিকেনটা একে একে আমি দিয়ে দেব। চিকেনটা দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে চিকেনটা কষবে, কষাতেই যা সময় লাগবে। তারপরেই কিন্তু রান্নাটা 50% এখানেই হয়ে যাবে, বাকিটা জল দিলেই হয়ে যাবে। এই যে চিকেনটা আমি দিয়ে দিলাম। এই চিকেনটা ভালো করে এবার মশলার সাথে কষবে। তোমরা ঢাকাও দিয়ে দিতে পারো, কিন্তু দরকার হবে না, মুরগির মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এমনিতেও।
এই যে ভালো করে এই মশলাটার সাথে চিকেনটা আমি নাড়িয়ে ফেলছি। দেখো কি সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর একটা কালার এসছে। কাশ্মীরি লঙ্কার অনেকক্ষণ ধরে যেহেতু কষানো হয়েছে মাংসটা, তাই জন্য একটা খুব সুন্দর কালারও চলে এসছে। এইভাবে মাংস করে দেখবে, অত্যন্ত টেস্টি হয়, খুব ফাস্ট হয়, আর ঠিক তেমনি ভালো খেতে হয়। এই যে খুব সুন্দর করে আমি নাড়িয়ে দিয়েছি মাংসটা। এই মাংসটা মোটামুটি এখনও 5-7 মিনিট মতো তো হবেই। এবার এই মাংসটা যেই কষে যাবে, তারপরে আমি এর মধ্যে গরম জল দিয়ে দেব। আর তার আগে তোমরা পরিমাণ মতো নুন এর মধ্যে কিন্তু অ্যাড করে দেবে। গরম জল দেওয়ার আগে কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। তোমরা যদি বেশি ঝাল খেতে পছন্দ করো, বেশিও দিতে পারো। এই ঝালটা মোটামুটি ঠিক আছে মাংসের জন্য। 4-5 টুকরো কাঁচা লঙ্কা দিয়ে দিলেই হবে। এবার এই যে দেখো আমি নুনটাও দিয়ে দিলাম। আর একটু নাড়াচাড়া করব, তাহলেই মোটামুটি আমার কষানো পুরো কমপ্লিট। খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে, আর মাংসটাও কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়েই এসছে। এই যে এবার কালারটা জাস্ট দেখো কি সুন্দর লাগছে একদম। মানে এটা কষা খেতেও খুব ভালো লাগে, কিন্তু যেহেতু এটা একদম ঝোল করব, সিম্পল ভাত দিয়ে খাবার। এবার এর মধ্যে গরম জল ব্যবহার করব, ঠান্ডা জল দেব না, গরম জল এখানে দেওয়া হয়েছে মোটামুটি পরিমাণ মতো। তোমরা তোমাদের কীরকম ঝোল বা গ্রেভি লাগবে সেই পরিমাণ মতো দিও। এখানে আমি এরকম টাইপের জল দিলাম। এবার জাস্ট মাংসটা 3 থেকে 4 মিনিট ফুটবে, তারপরেই কিন্তু রেডি হয়ে যাবে। এই যে ফুটছে, মাংস অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, কালারটাও দুর্দান্ত বেরিয়েছে। এবার আমি এই ভেজে রাখা আলুগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে চাপা দিয়ে রাখলেই আমাদের মাংস কিন্তু একদম রেডি। 5 মিনিট পরে ঢাকনা তুললেই একদম মাংস রেডি। এবার উপর থেকে পরিবেশনের আগে আমি একটু ধনেপাতা কুচি উপর থেকে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর, খুব সিম্পলভাবে এই রান্নাটা, এমনকি গরমকালে খাওয়ার জন্যও খুব ভালো, কোনো অসুবিধা হয় না, খুবই লাইট। এই যে আমার চিকেনটা কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে। এটা গরম ভাতে, রুটিতে খেয়ে তোমরা বলবে কীরকম হয়েছে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে রেসিপিটা কীরকম হয়েছে। চলো আবার দেখা হচ্ছে সেকেন্ড ভিডিওতে খুব শিগগিরই। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও।